ওয়েলকাম টু রতিস হোম কিচেন। আমার আজকের রেসিপি হলো আনারসের চাটনি। এই চাটনিটা বানানোর জন্য খুব বেশি সময় প্রয়োজন হয় না, কিছু টাইমের মধ্যে এটা তৈরি হয়ে যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই চাটনিটা আমি বানাচ্ছি। প্রথমে এখানে আমি হাফ আনারস কেটে রেখেছি। আনারসের খোসাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে রাখা আছে। এবার আনারসটাকে খুব ভালো করে কুড়ে নেব। কুড়ে নিলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত আনারসটা খুব ভালোভাবে কুড়ে নিলাম। এবার একটা প্যান বসিয়েছি। এবার এর মধ্যে কুড়ে রাখা আনারসটা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে এটাকে একটু ফুটতে দেব। আনারসটা অনেকটা এখানে ফুটে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আনারসের মধ্যে আমরা মিষ্টি টক দুই রকম টেস্টই পাই, তাই সেই রকম আনারসের টেস্ট অনুযায়ী আপনারা এখানে চিনিটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু নুন। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আবারও ফুটতে দেব চিনিটা খুব ভালো করে গলে যাওয়ার জন্য। চিনিটা এখানে খুব ভালোভাবে গলে গেছে, চাটনিটা অনেকটা তৈরি হয়ে এসছে। এইভাবে কুড়ে নিলে আনারসের রসে এবং চিনির রসেই চাটনিটা তৈরি হয়ে যায়, কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হবে না। দিয়ে দিলাম এর মধ্যে অল্প কিছু কিশমিশ। এটা আপনারা পছন্দ না হলে নাও দিতে পারেন। যে কোনো রকম চাটনিতে একটু কিশমিশ দিলে টেস্টটা খুব ভালো হয়। চাটনিটা এখানে হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। আনারসের টেস্ট অনুযায়ী এখানে লেবুটা ব্যবহার করবেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে আর একটা ছোট প্যান বসিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। দিয়ে দিলাম অল্প একটু সর্ষে ফোড়ন। এবার এই ফোড়নটাকে একটু ভেজে নেব। এবার এই চাটনির মধ্যে ফোড়নটা খুব ভালো করে মিশিয়ে দেব। এইভাবে শেষে এই আনারসের চাটনিতে এরকম ফোড়ন দিলে টেস্টটা খুবই সুন্দর হবে। এইভাবে আনারসের চাটনি বানিয়ে 5 থেকে 7 দিন মতো ফ্রিজে স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন।